বাংলা এসআইআর হচ্ছে আগে নিশ্চিত হওয়া গিয়েছিল, কিন্তু বাংলায় কবে এসআইআর আলোচনা করে সঠিক সময় জানানো হবে। সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। বাংলা এসআইআর নিয়ে তুঙ্গে তরজা, কমিশনকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যর, পাল্টা তোপ শ্রমিক ভট্টাচার্য। কি হবেই সেটা তো আমরা দেখব, কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয়। গণতন্ত্র যেটা বলবে সেটা হবে। উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না। আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে। এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দেরে দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। আসছি পরের খবরে। একটা ছবি দেখাবো আপনাদের, ফুটবল মাঠে দাদাগিরির ছবি। দেখুন, এ ঘটনা গতকালই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মেদিনীপুর চার্চ স্কুলের মাঠ, সেখানে একেবারে ফুটবল মাঠে ঢুকে রেফারিকে চর লাথি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রেফারিকে লাথি নেতার, ফুটবল মাঠে ঢুকে নেতার এই দাদাগিরি। আর এবার মেদিনীপুর রেফারির পর ভাঙড়ের ঘটনা, সেখানে রোষের মুখে শিক্ষক। গতকাল খেলা হবে দিবসে স্কুল শিক্ষককে কিল চর ঘুষি। বিধায়ক ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধেই অভিযোগ, দুই স্কুলের ম্যাচেই সদল বলে চড়াও নেতা। শিক্ষককে মারধরের পর পড়ুয়াদেরও গালিগালাজ। পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় নালিশ। গ্রেফতারির দাবিতে কাশীপুর থানার সামনে বিক্ষোভ পড়ুয়াদের। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। বলছে তুই এখানে কথা বলার কে, আমাকে যে মুখ ফুক ফাটিয়ে ফেলে দেবো, এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যা বলিস এখান থেকে বেরো। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে। একদম এরা আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে আমি বললাম আমি ডায়েরি করব, ডায়েরি নিতে চাইনি, লিখিত অভিযোগ করলাম। উনি আমাকে রিসিভ দিতে রাজি হলেন না। রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয়। সম্পূর্ণ একটা খেলা দিবস উপলক্ষে যে অপপ্রচার, যে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টারমশাই হয়ে, উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড় কিল ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার যদি কোনো প্রুফ থাকে, ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। কোনো খেলার মাঠে কোনো সমস্যা হয়নি। খেলার মাঠের বাইরে আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। খানাকুলের দিকে নজর রাখি, সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ, একেবারে তুলকালাম পরিস্থিতি খানাকুলে। আহত দুপক্ষেরই বেশ কয়েকজন। অভিযোগ, পাল্টা অভিযোগেই হাওয়া গরম। তুমুল ইট বৃষ্টি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপি তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হুগলির খানাকুল। খানাকুলের নতিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রতিবাদে রবিবার এখানে ছিল তৃণমূলের বাইক মিছিল। অভিযোগ, বল পায়ে সেই মিছিল পৌঁছতেই হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। শুরু করে ইট বৃষ্টি। দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। তৃণমূল পাল্টা বলপাই হাটতলায় বিজেপি অফিসে হামলা চালায় বলে অভিযোগ। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। রাজহাটিতে রাস্তা অবরোধ করে বিজেপি।
বলপায়ে পাল্টা রাস্তা অবরোধ করে তৃণমূল। তাদের দাবি, নতিবপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্ত ঘাঁটি, সেখানেই তৃণমূলের বাইক মিছিল। এটা সহ্য হয়নি বিজেপির স্থানীয় নেতাকর্মীদের, তাই এই হামলা। শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম বলপাই হাটতলার কাছে। এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে। সেইখানে পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ, তারা আমাদের মিছিল সেখানে ইট মারে। সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে ইট পড়ে, দুজনেই গুরুতর ইনজিওর্ড হয়। বাইক মিছিল ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা লোক নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে। আমাদের মহিলা মোর্চা সভাপতি পিয়ালি জানাকে মারা হয়েছে। এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি। বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে, লড়াই জারি থাকবে। সোমবার 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক দিয়েছে বিজেপি। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। গত 9 আগস্ট আপনাদের দেখিয়েছিলাম কোচবিহারে ভরা বাজারে তৃণমূল নেতার ছেলেকে খুন করা হয়, গুলি করে খুন করা হয়। আর এই ঘটনায় এবার গ্রেফতার। গত সপ্তাহে গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুন, ভরা বাজারে অমর রায়কে গুলি করে খুন। 7 দিনের মাথায় পুলিশের জালে এক আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে বিনয় রায়। অসম বাংলা সীমানা থেকেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনায় আরো অনেকে জড়িত বলেই অনুমান। ফায়ারিং এর ইনসিডেন্ট হয়, যেখানে কিছুজন বাইক বন্ড কিছুজন আসে, এদের উপরে ফায়ারিং করে। তারপরে যে অমর রয় যিনি আছেন, সঞ্জীব রয়, উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল। ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। টোটাল 4টা রাউন্ড অমর রয়ের বডিতে ছিল। 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35, নোটোরিয়াস ক্রিমিনাল। আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি, আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। খোয়া যায়নি সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী। তিনি জানিয়েছেন পদ্মশ্রী পদকটি রয়েছে তার কসবার বাড়িতে। এদিকে হিন্দমোটরের বাড়ি থেকে মেডেল চুরির তদন্তে নেমেই 295টি পদক উদ্ধার করেছে চন্দননগর কমিশনারেট। জালে এক। রাষ্ট্রপতি যে পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে। বুলা চৌধুরী ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত। থাকেন কলকাতার কসবায়। তার আরেকটি বাড়ি হুগলির হিন্দ মোটরে, দেবাই পুকুরে। সেই বাড়ি থেকে পদ্মশ্রী পুরস্কার সহ বেশ কিছু মেডেল চুরি যায় বলে অভিযোগ। শুক্রবার উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানান বুলা চৌধুরী। তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেট। তদন্তে নামে সিআইডিও। শনিবার উদ্ধার হয় 295টি মেডেল। রিষড়া থেকে ধরা পড়ে কৃষ্ণা চৌধুরী নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, তার কাছ থেকেই মেডেলগুলি উদ্ধার হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। রাষ্ট্রপতি যে পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে, এবং এই ছোটটা এই মুহূর্তে আমরা আমি দেখতে পাইনি। আমার বাড়িতে আরো ভালো করে খুঁজতে হবে মোটর বাড়িতে। বুলা চৌধুরীর বক্তব্য, শুক্রবার দুপুরে হিন্দমোটরের বাড়িতে যান তার ভাই। বাড়িতে ঢুকে তিনি দেখেন সব তছনছ, লন্ডভন্ড শোকেস, আলমারি। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ গিয়ে দেখে বুলা চৌধুরীর বাড়ির সামনের দরজা ঠিক আছে, কিন্তু বাড়ির পিছনের কোলাপসিবল গেটের তালা ভাঙা, কাঠের দরজা ভাঙা। খোয়া যায় বেশ কিছু মেডেল। সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। ওর পদ্মশ্রী নিয়ে গেছে এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড যত আছে সমস্ত খালি। মানে মেডেল কিছু নেই, ওর সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। রবিবার বুলা চৌধুরী নিজেই জানিয়েছেন পদ্মশ্রী পদকটি খোয়া যায়নি, সেটি কলকাতার বাড়িতে আছে।
রাষ্ট্রপতি যে পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে। নিউজ 18 বাংলা।